উর্মি যদি তোকে জিজ্ঞেস করে যে ফিউচার প্ল্যান কি, যেটা প্ল্যান সেটাই বলবো। উদ্যোক্তা হতে চাই, ব্যবসা করব। প্রেমটা মাঠে মারা যাবে। বলবি আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। যা কিছু হয়েছে সব তোমার বাবার। ওঠেন। আমি তো ভেবেছিলাম আপনি ওর ফাদার, কিন্তু আপনি তো প্রেমের গডফাদার। এত সুন্দর প্ল্যান, আমার সাথে প্রতারণা হয়েছে। এক্সকিউজ মি, হ্যালো, হাই। আমাকে বলছেন? জি বলেন। জি, আমার নাম তমাল এহসান খান। এই যে সোজা যে গলিটা আছে, গলিতে ঢুকেই হচ্ছে 3 নম্বর বাসাটাতে আমি থাকি। হাজি আঙ্কেল আছেন ঠিক পাশের বিল্ডিংটা। আচ্ছা, বুঝলাম। তো আপনি আমাকে দাঁড় করিয়ে এভাবে আপনার বারোটা দিচ্ছেন কেন? 12টা দিচ্ছি না, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বলেন। ভালোবাসি। সরি, কি বললেন? আপনি আমাকে ভালোবাসি। সরি, আমি আপনাকে ভালোবাসি। ওকে, ভালোবাসা বুঝে পেলাম। এবার আপনি যান। আরেকটা কথা শুনেন, আর কখনো যদি কোনো মেয়েকে এভাবে প্রেমের প্রস্তাবের নাম করে তক্ত করে, তাহলে কিন্তু আপনাকে সত্যি সত্যি পুলিশে ধরা দেব। আমার মামা পুলিশ। তাহলে র্যাবের কাছে ধরা দেব। আকাশে অনেক মেঘ, কাল বৈশাখী হতে পারে। কই মেঘ কি শুধু আকাশে জমে? মনের ভেতরে একটা মেঘ আছে। শোন, প্রেম তো এমনি এমনি হয় না, জয় করে নিতে হয়। আমার মা তোমাকে সাপোর্ট দিয়েছে, এই জন্য পেরেছ। তুমি তো রাজি হয় না, ভালো বোকাকে নিয়ে আমি কি করে রাজি করাতে হয় আমি তোকে কিছু টিপস দেবো। এটাই উর্মির প্রোফাইল। মামা বাইরে রাখেন, রাখেন। এই যে তমাল, কিছু বলবেন? না, কিছু বলবো না। গ্ল্যাডিওলাস কার জন্য এনেছেন? আমার জন্য দিন। গ্ল্যাডিওলাসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে পূর্ববর্তী ভুল, তাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর থেকে যেখানে লেস দেখবেন, আমার জন্য অবশ্যই নিয়ে আসবেন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে পেয়ে যাবে, প্রমিস। ওয়েট, সে প্রমিস করতে হবে না আমার। আপনি তো দেখছি এখনই খুশিতে বাকবাকুম করছেন। আমি শুধুমাত্র ফুল গ্রহণ করেছি, আপনার প্রেম গ্রহণ করে নেন। গ্ল্যাডিওলাস কিন্তু আয়ারল্যান্ডের ফুল। এটা যদি বাংলাদেশে চাষ না হতো, বিপদে পড়ে যেতাম। আচ্ছা, মানুষ প্রেম ছাড়া কতদিন বাঁচে? কিছু বললা? না। যতদিন আমি বাঁচবো ততদিন। কিছু বলছো? কই না তো। তোর প্রেম দেখে না আমার মনের মধ্যে একটা চাঙ্গা চাঙ্গা ভাব হচ্ছে। প্রথম কে? আচ্ছা, আমি পরে ফোন করছি। যেটা বলতেছিলাম, এত সরি। তুমি প্রথম যেদিন আমাকে প্রপোজ করছিলা, সেদিন আমি এত রেগে গেছিলাম কেন জানো? না, সেটা জানি না, কিন্তু জানি অনেক ভয় পেয়েছিলাম। সত্যি একটা কথা বলবো? বলেছিলাম না যে মামা পুলিশে আছেন? মিথ্যা বলেছি। আমার 14 গোষ্ঠীতে কেউ পুলিশে নাই, ওটাও ভয় পেয়ে বলেছি। তুমি তো ভয় পাও কেন তোমার? আমি যদি জেলে চলে যেতাম, এলাকার লোকজন বাবার দিকে আঙুল তুলতো না, সেটা চাইনি। তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। আমার লাইফে বাবা ছাড়া আর কেউ নেই। কিন্তু এখন যে আমি তোমার বাবার মাঝখানে চলে আসলাম। বাবা তো তোমাকে পছন্দ শুনে শুনে চেনে। বলি তো তোমার কথা অনেক বলি। তো আমি সেদিন অনেক রাগ করেছিলাম। তুমি পুরোটা সময় নিচের দিকে তাকিয়ে কথা বলছিলে, মাটির দিকে তাকিয়ে। সব সময় কথা বলার সময় বাবা একই কথা বলেন। বাবা বলেন যে সবার চোখে তাকে কথা বলতে। তুই কি করবো? মানে আমি তোমার সামনে যাই, আমার গলাটা কেমন যেন শুকিয়ে যায়, কথা বলতে পারি না। এখনো কথা শুকাই যায়? না, এখন তো গলাটা ভিজে যায়। মানে মানে কিছু না। এরপর কি বলেছি জানো? এরপর কি বলেছি, তোমাকে দেখলে কি মনে হয় জানো? মনে হয় অনেক তৃষ্ণার পরে একটু পানি পেলাম। এবার বলি না কি, আমি বলছি অনেক তৃষ্ণার পরে। ওয়াও, দারুণ। আচ্ছা শোন, উর্মি যদি তোকে জিজ্ঞেস করে যে তোমার ফিউচার প্ল্যান কি, যেটা প্ল্যান সেটাই বলবো যে আমি উদ্যোক্তা হতে চাই, ব্যবসা করব। তাহলে তো প্রেমটা মাঠে মারা যাবে। কেন? উদ্যোক্তা পছন্দ করে না। বলবি আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। বিসিএস আমি তো দিব না। Just বলবি প্রেম বিয়েতে 2-4টা মিথ্যে কথা বললে কিছু হয় না। বুঝছো, বক্সিং এ যাওয়া উচিত আমার। হ্যালো। হ্যালো,
কি করো? বিষয়ে আসলাম, তুমি কি করছো? ভাবছি কি ভাবো? ভাবছি কত দ্রুত সবকিছু একদম চেঞ্জ হয়ে গেল। এই সময় না আমি কোনো রিলেশনশিপে যাওয়ার কথা কোনো ভাবিনি। আমিও রিলেশনে যাব ভাবিনি। বিসিএস সামনে প্রিপারেশন নিচ্ছি। ও মাই গড, তুমি বিসিএস প্রিপারেশন নিচ্ছ? আমিও। মায়ের অনেক 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 প্রেশার আছে, উনি চান ওনার মেয়ের জামাই সরকারি চাকরিজীবী হোক, কিন্তু তুমি এই সময়ে, আমি তো জানি কি পরিমাণ প্রেশার, কি কেন ডিসিশনটা নিলা চিপে জড়ালা বলো তো? তুমি আমার চোখের সামনে এসে দাঁড়ালে কেন? তুমি তোমার চোখটা বন্ধ রাখলে না কেন? ভেবেছিলাম চোখ একেবারে বন্ধ করে ফেলবো যেদিন তুমি প্রথমবার আমাকে না করে দিলে। এই একদমই সব আলতু ফেলতে পারি, আর কখনো যেন সব কথা দেখে না শুনি। একেবারে যখন তো তোমাকে পেয়ে গেছি, তাই না? মায়ের কাছে সে তো কি জানি ডিসকাশন আছে। ঠিক আছে, বাই। তোকে একটা পরামর্শ দিই, কি পরামর্শ? পূর্বিকে মুগ্ধ করা। প্রেম তো হয়ে গেছে, আবার কিসের? এই জন্য না তোদের জেনারেশনে প্রেম আসে আর যায়। আরে প্রেমের আসল পরীক্ষা তো শুরু হয় প্রেমে পড়ে যাওয়ার পর। তখন কি করতে হবে আমার? তুই প্রথমে চেষ্টা করবি উর্মি কি পছন্দ করে, তোর মাকে না বাবাকে, কাকে বেশি ভালোবাসে। কিছু মানুষের দুর্বল জায়গা থাকে, দুর্বল জায়গাটা খুঁজে নেওয়ার চেষ্টা কর, সেখানে একটু আস্তে করে প্রেম নিয়ে নিতে হবে। হাই ফাইভ। থ্যাংক ইউ। এটা কি? আজকে আমার বার্থডে। সিরিয়াসলি? আমি তো জানতাম তোমার জন্মদিন ফার্স্ট এপ্রিল। এপ্রিল ফুলের বার্থডে, আজকেও বার্থডে। কি বলছি বুঝলাম না। আমি যখন তোমাকে দেখি, তোমার হাত স্পর্শ করে, তখন আমার নতুন জন্ম হয়। আজকে আমার জন্ম হলো, কালকে যদি আবার দেখা হয়, কালকে বার্থডে হবে, পরশু হবে। তুমি আমাকে পাগল বানিয়েছো। পাগল করলাম মানে? তুমি কি রাগ করেছো? আরে গাধা, এই পাগল সেই পাগল বলে প্রেম পাগল। হ্যালো, শোনো, তোমাকে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে ফোন করেছি। আশেপাশে কেউ নাই তো? একাই তো। তমাল, তুমি আমাদের রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস তো না? এটা কেমন প্রশ্ন করলাম? অবশ্যই সিরিয়াস। যাক, তুমি ওকে বাছাই দিলে। আমি মাকে তোমার কথা সব বলে দিছি। হ্যাঁ, হয়েছে কি, মামা নিয়ত ডক্টর নিয়ে আসছে, একদম ভালো লাগছে না। তার জন্য আমি মাকে সব বলে দিয়েছি। ফ্যামিলি মিলে যদি একটা ফর্মাল হয় না, যে মিট আপ করা যায়, দুইটা ফ্যামিলি থাকলো, জানাশোনা হলো, বাট ওর মধ্যে এঙ্গেজমেন্টটাও হয়ে গেলে ভালো হয়। আমি কি বলবো? আমি বলবো সমস্যা নাই, গুড গুড গুড। সিম্পলি সবকিছু ডান হয়ে যাবে। হ্যাঁ, দুই পরিবারের মানুষ বসবো, অবশ্যই বসেই তো করবো। গুড গুড, এটা ধুমধাম করে করবো আমরা। হ্যাঁ, বিয়েটা ধুমধাম করে করবো। তাহলে এক কাজ করো, পরশু দিনই তুমি তোমার বাবাকে নিয়ে আসো আমাদের বাসায়। বাবা তো বাবা নাই। আছে বাবা আছে। আর ভাবতে যে কি ভালো লাগছে, ইচ্ছা করছে তো একটা হাত করে এখনই। হ্যাঁ, বাথরুমে যাবো, পরে ফোন দিচ্ছিস। আরে এমন করছো কেন? এমন করবো না, মেয়েটা বললো তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তুই বলি বাথরুমে যেতে। কি করবো? লজ্জা পেয়ে গেছি না তোমার সামনে? লজ্জা লাগতেই পারে বাবার সামনে, কিন্তু এই বলে বাথরুমে যাবো। কনফিউশন আর নার্ভাসনেস একসাথে কাজ করছে, আমি বলে ফেলছি। যে কাকে দিয়ে প্রেম করাচ্ছে তো আমি জানি না, এই ছেলেকে দিয়ে কি করবো আমি। আসলে ভাইজান, আমার এই মেয়েটা না ভীষণ আদরের। আমার ওর বাবা মারা যাওয়ার পর থেকে এই দুই ভাই বোন ওকে খুব যত্ন সহকারে আগলে রেখে। যুগ পাল্টেছে, এখনকার ছেলে মেয়েরা বড়দের পরামর্শ নেয় না, তা তাদের সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়ে থাকে। সেটাই তো মনে হয় ঠিক ভাই সাহেব, তাই না? নিজের জীবনের সিদ্ধান্ত তো নিজেদেরকেই নিতে হবে। আসলে সময়ের ধর্ম হচ্ছে পাল্টে যাওয়া। সেটাই তা বিয়ের পর কি করবে ভাবছো? সবাই যা করে। আমি তোমাকে বলতে চাচ্ছি, বিয়ের পর পেশা হিসেবে কি বেছে নিবে? উদ্যোক্তা হব। ছোটবেলা থেকে ইচ্ছা ব্যবসা করব, তো বিজনেস। আসলে ভেবেছিল যে উদ্যোক্তা হবে, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ করেছে। বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, সরকারি ক্যাডার, একটা কিউট লাইফ। বাহ, আজকাল বিজনেসের কোনো ভরসা নেই, চাকরিটা অনেক ক্ষেত্রে নিরাপদ। আমি একটু তমালের সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছি। তমাল একটু আসবে? সব তো হয় অ্যারেঞ্জ ম্যারেজে। আর তাছাড়া ফোনে তো তোরা দুজন সারাক্ষণ ফুসু করতেই থাকি। যাক কথা বলি, যা। কেসটা কি? কিসের কেস? তুমি আমাকে বলেছো যে তুমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তুমি বললে যে বিজনেস করতে চাও। মামার কাছে ভুল বলে ফেলেছি। একটা মানুষ কখনো নিজের লক্ষ্য ভুলে যায় না, যত যাই হোক। তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, কি হয়েছে বলো? আমরা তো বিয়ে করে ফেলছি, দুজনের মাঝে তো কোনো কিছু গোপন রাখা উচিত না, তাই না? আমি না একটা যে ব্যাপার গোপন করে ফেলেছি তোমার কাছে।
খুলে বলি সব। মানে তোমার কি যেদিন আমি প্রথম বললাম ভালো লাগার কথা, ফোন করলাম, বললা পুলিশে ধরিয়ে দিবা, আপসেট ছিলাম বুঝছো। আপসেট থেকে পরে বাবার কাছে সব বলে ফেলছি। এবার রিটায়ারমেন্টের পর থেকে দুইজন সবসময় একসাথে থাকি, আমরা সবকিছু। আমি না একটু কেঁদে ফেলেছি ওকে যখন বললাম যে ঘটনা, তখন বাবা প্ল্যান খারাপ খারাপ কোনো প্ল্যান না। ইনফ্যাক্ট আমরা দুইজন ভালো থাকি, আমি যে তোমাকে ভালোবাসি, কিছু করি যেন তুমি আমার প্রেমে পড়ো, এরকম প্ল্যান। গ্ল্যাডিওলাস পাওয়ার প্ল্যান ছিল, উনি বলেছিল যে ইউ গোনা লাভ ইট এন্ড ম্যাজিক। আচ্ছা, সব তোমার বাবার প্ল্যান। সব, কখনো প্রেম করিনি। সো মেয়েরা খুশি হয় এটাও জানি না। বাবা আমাকে হেল্প না করলে এটা কখনোই পসিবল ছিল না। সম্পর্কে কালে যা কিছু হয়েছে সব তোমার বাবার প্ল্যান। ওই যে জন্মদিনে দিন তুমি যা যা বলেছো সবকিছু। বুঝে আমার কথাটা আগে একটু শোনো। ওঠেন। উর্মি, তুমি কোনো কথা বলবা না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমার সাথে তমালের প্রেমের প্ল্যান পুরোটা আপনার, তাই না? খুব সুন্দর প্ল্যান। আমি তো ভেবেছিলাম আপনি ওর ফাদার, কিন্তু আপনি তো প্রেমের গডফাদার। এত সুন্দর প্ল্যান, আপনি তো খুব ভালো প্রেম করতে যান। আপনার বয়স বেড়েছে কিন্তু প্রেমের নেশা কিন্তু কমে। কি বলিস? চুপ। আমার সাথে প্রতারণা হয়েছে, এই লোক তার ছেলেকে দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। আপনি কাজ করেন, আপনি নিজে প্রেম করেন, নিজে প্রেম করে একটা বিয়ে করেন। লাইফ কেন নষ্ট করতে আসেন আপনি? তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোকে ভীষণ আদর করতো। তোর জন্য কি যে পাগলামি করতো মানুষটা। তোকে নিয়ে আমাদের দুজনের কত ঝগড়া হতো। তুই চকলেট খেতে পছন্দ করতি, আর আমি জানতাম যারা চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায়। শুধু বলতো পেয়ে দিচ্ছে, তাই সেই ইচ্ছেটাকে পূরণ করেছে সে। আমি বুঝতে পারছি না তুমি আমাকে এখন কেন এসব কথা বলছো। তমালের বাবা যা কাজ করেছেন, তোর বাবা বেঁচে থাকতে ঠিক এটাই করতো। সরি বাবা। কেন? এই যে আমার জন্য উনি তোমাকে অপমান করলো। দাদু, সন্তানের ভালোবাসার কাছে সব মান প্রমাণ ইচ্ছা এবং আমার এখন বিয়েরই দরকার। কেন? ফাদারের ভাব নিলাম কিন্তু ফোন করে দিলাম। তুমি ফেল করোনি, আমার বাবা কখনো ফেল করতে পারে না। তুমি আসলে আমাদেরকে ভালোবাসতে পারেনি, বুঝছো? ও কখনো আমার ভালোবাসা বোঝেনি, কখনো তোমারটাও বোঝে। বাট আমার বাবা কখনো ফেল করেনি, বুঝছো? যাকে সব বাদ দে। শোন, তুই যতদিন সুখী না হবি আমি ততদিন চেষ্টা করে যাবো। একবার যখন গডফাদার হয়েছি, আমার ছেলের জন্য একটা টুকটুকে রাজকন্যা জোগাড় না করে আমি থামবো। সে আমার তমালকে আগলে রাখবে। আর আমাকে কে আগলে রাখবে? তমালের তো বাবা আছে, তমালের জন্য রাজকন্যা খুঁজে আনবে। আমার তো বাবা নেই, আমার জন্য রাজপুত্র কে আনবে? কে বলেছে তখন বাবা নেই? আমি খুব সরি। আসলে ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো, বাবার ভালোবাসা কি আমি কখনোই বুঝিনি। আপনাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন প্লিজ। বাবার কাছে সন্তান এইভাবে মাপ চাইতে হয় না। তুমি যদি বাবা না থাকে তাহলে আমি কে? আমি কে? আমি গডফাদার শুধু? এই, আমি কে রে? আমি কে? এদিকে আয়। এটা কে? এভরিথিং পার্ট টু। এভরিথিং ফর ইউ নাও।